জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের উদ্যোগে তৃণমূল আইটি সেলের কর্মীদের নিয়ে এক সাংগঠনিক সভা ও ইফতার পার্টি আয়োজন করলেন রবিবার। এদিন মালদা শহরে আয়োজিত এই সাংগঠনিক সভা ও ইফতার পার্টিতে তৃণমূল আইসি সেলের কর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রথমে তৃণমূল আইটি সেলের কর্মীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার আরও বেশি বেশি করে করার আহ্বান জানান। সেই সঙ্গে আগামী 2026 বিধানসভা নির্বাচনে মালদার 12টি আসনের মধ্যে 12টিতে তৃণমূলের জয় সুনিশ্চিত করে এখন থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। আমরা সাধারণত কপি পেস্ট করে এটা তো আজকের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আমরা সবাই মিলে ফেসবুক কাউন্ট করেছিলাম, কিন্তু আসল তথ্য সবাই সরকারকে জড়িয়ে দেওয়া হয়েছিল। একমাত্র সেখানে একজন সিভিক ভলান্টিয়ার করেছিলেন। বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সি সহ আমাদের মালদা জেলার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কমিউনিটির নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন, অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব কর্মীরা আছেন এবং যারা নিরলস ভাবে আমাদের দলের প্রচার করে যাচ্ছেন সেই সমস্ত সৈনিকরা এখানে আছেন। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার কর্মীদেরকে আমাদের দল তৃণমূল কংগ্রেস তারা কিভাবে আজকে তাদেরকে এখানটাতে সম্মানিত করেছে। আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন যে মিটিং গুলো, সভাগুলো, সেটা কলকাতার সভা হতে পারে, অন্যান্য সভা হতে পারে, বিভিন্ন সভায় তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার কর্মীদের কথা বারবার একাধিকবার তিনি সেখানটাতে উল্লেখ করেছেন। এবং খালি সোশ্যাল মিডিয়ার কর্মী না, আজকে এই প্রচারের কাজে সাধারণ যে দলের আমাদের কর্মীরা আছেন তাদের প্রত্যেককেই অংশগ্রহণ করার জন্য তিনি সেখানটায় বলেছেন। এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আপনাদের যে কাজ, সেই কাজকে উৎসাহিত দেওয়ার জন্য আপনাদের কমিউনিটির বিভিন্ন যে সভা, বিশেষ করে রাজ্য স্তরে যে সভাগুলো হচ্ছে সেই সভায় তিনি নিজে উপস্থিত থাকছেন বা আমাদের দলের অন্যান্য সাংসদ বা বিধায়ক তাদেরকেও সেই জায়গাতে পাঠাচ্ছেন। তাহলে সেই কাজের গুরুত্ব কতটা সেটা কিন্তু আপনারা নিশ্চিতভাবে অনুধাবন করতে পারছেন। এই সোশ্যাল মিডিয়াতে আরো বেশি আমাদেরকে কিন্তু সচেতন ভাবে এই কাজ বিগত দিনে আমাদের সোশ্যাল মিডিয়া কি কাজ করেছিল এবং আমরা সোশ্যাল মিডিয়া যেভাবে লড়াই করেছিলাম আমাদের বহু বিপদ গেছে। এর আগে গত বিধানসভাতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার বৈঠকে উপস্থিত আছেন আব্দুর রহিম বক্সি মহাশয়, আমাদের বিধায়ক এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। উপস্থিত আছেন আইটিউটিসির প্রেসিডেন্ট শুভদীপ সান্যাল মহাশয়, উপস্থিত আছে সোশ্যাল মিডিয়ার কর্মীবৃন্দ, সকলে উপস্থিত রয়েছে। এর আগেও আমরা একটা সুন্দরভাবে একটা মিটিং করেছিলাম, সেখানে আলোচনা হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পগুলি রেখেছেন সেই সকল প্রকল্পে যেন সুন্দরভাবে প্রচার হয় এবং আমরা মালদা জেলা পরিষদে যে সকল কাজগুলি করছি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো মাননীয় মুখ্যমন্ত্রীকে তুলে ধরা এবং তিনার প্রচার করা, কারণ দিদি আছেন বলে আমরা কিন্তু প্রত্যেকে রয়েছি। তাই আমরা সবসময় চাইবো যেন দিদির একটা সুন্দরভাবে প্রচার হয় এবং আমার পূর্ববর্তী বক্তারা অনেকেই বলেছে যে বিভিন্ন জায়গায় যে সুষ্ঠুভাবে সঠিক যেন যে বার্তা আছে সেটাই যেন প্রচার হয়। অন্য কোনো প্রচার যেন কোনো একটা খবর সেটা সঠিক না ভুল বেঠিক সেটা আমাদেরকে আগে দেখতে হবে, তারপরে যাচাই করে সেইভাবে আমাদের পোস্ট করতে হবে। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা যেমন জেলা পরিষদে প্রচুর কাজ করে থাকি, পানীয় জল শুরু করে রাস্তা এবং শুভদা বললেন আমাদের যেমন মসজিদ গার্ডেন, বিভিন্ন ধরনের আমাদের যেসব সরকারি কাজগুলো হয়ে থাকে
তার একটা প্রচার যে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা এই কাজগুলো হয় এবং আমাদের যে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী আছে তারা কিভাবে কে কোথায় অনেক বেশি সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সুসংগঠিতভাবে আলোচনা ভিত্তিক এবং খুব বুদ্ধিমত্তার সাথে এই সংকটপূর্ণ রাজনৈতিক পরিবেশের মধ্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং ফেসবুকের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করতে হবে আপনাদেরকে, যেটা দিয়ে এই ধরনের নামে মানুষকে সাম্প্রদায়িক বিদ্বেষ সরিয়ে মানুষের মধ্যে যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে যে বিজেপির দালালেরা, তাদের বিরুদ্ধে আপনাদের আওয়াজ। জেলা পরিষদ সভাধিপতি সম্মানীয়া দীপিকা বর্মন ঘোষ মহাশয়ের উদ্যোগে পবিত্র রমজান মাসের যে ইফতার, সেই ইফতার পার্টির আয়োজন করেছেন। সেখানে তিনি আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের যারা আছে বিভিন্ন অ্যাঙ্গেলের তাদের সবাইকে তিনি এখানে ডেকেছেন। সমস্ত সদস্য মালদা জেলার আইটি সেল তৃণমূল কংগ্রেসের তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ মহাশয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে সমস্ত আইটি সেলের ছেলেকে উপস্থিত করেছেন, যার মাধ্যমে বর্তমান যে রাজনৈতিক পরিসরকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন বিরোধী দলনেতা বিজেপির, যিনি বিরোধী দলনেতা হচ্ছেন পশ্চিমবঙ্গের ধর্মের নামে মানুষকে বিভাজন করছেন, দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং মানুষ যাতে নিজের মধ্যে ভাগ হয়ে দাঙ্গার মধ্যে পড়ে যায় সেই ব্যবস্থা তিনি করছেন। তার বক্তব্যের মধ্য দিয়ে তাকে ধিক্কার জানিয়ে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনে তার বিরুদ্ধে লাগাতারভাবে তিনি যে কাজ করছেন তাকে রুখে দেওয়ার জন্য আজকে সবাই আলোচনা হয়েছে। নিয়ে আসা হয়েছে এবং তাদের ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। তারা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর যে সকল প্রচারগুলো রয়েছে তারা যেন সুন্দরভাবে প্রচার করতে পারে এবং আমাদের মিউনিসিপ্যালিটি আরো যেন এগিয়ে নিয়ে যেতে পারে এই একটা প্রচেষ্টা।